ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তার মাধ্যমে জানবো বিস্তারিত। সুকান্ত, দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন এবং ভোটাভুটি ঘিরে আসলে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশ কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেখুন, দ্বিতীয় দফার নির্বাচনে নিরাপত্তা সংক্রান্ত কিন্তু যথেষ্ট জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছে ভারতে, তারা অত্যন্ত তৎপর এবং সকাল থেকে সেনাবাহিনী যে আধা সেনাবাহিনী যে সমস্ত বুথে কিন্তু মোতায়েন আছে। এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পুলিশ, তারা এই দুই দ্বিস্তরীয় যে নিরাপত্তা, তার মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের 3টি আসনে অর্থাৎ দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ আসনে কিন্তু ভোট গ্রহণ চলছে সকাল থেকে। যেহেতু তীব্র দাবদাহ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেই জন্য সেই দাবদাহকে উপেক্ষা করে সাত সকাল থেকেই কিন্তু ভোটারদের লাইন চোখে পড়েছে এবং ব্যাপকভাবে মহিলা ভোটারদের যে লাইন, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। আমি আজকের এই নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানবো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুনীলদা, আজকের ভোট পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে? সকাল থেকে এ পর্যন্ত ভোট ঠিকই হচ্ছে, কোনো জায়গায় ঝামেলা হয়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। কি কি এইবারের প্রচারের হাতিয়ার রাখছেন আপনারা? আমরা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছেন, সেই প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, এইগুলো সামনে আছে। প্লাস হচ্ছে মমতা ব্যানার্জি যে ধরনের উন্নয়ন করেছেন সারা পশ্চিমবঙ্গের বুকে, সেইটাকে আমরা হাতিয়ার করে জাতীয় স্তরে কোনো ইস্যু, জাতীয় স্তরের ইস্যু দার্জিলিং জেলাটা সেটা হচ্ছে যে সবসময় এই বিজেপিরা বিগত 10 বছর ধরে শুধু বলছে গোর্খাল্যান্ড দেবো এবং আজও পর্যন্ত সেই গোর্খাল্যান্ডের কোনো ব্যাপার করতে পারছে না। মানুষ এমনি দার্জিলিংয়ের লোক ক্ষুব্ধ আছে। আর সর্বোপরি পশ্চিমবঙ্গের এমন একটা রাজ্য, যে রাজ্যে পাহাড় আছে, সমুদ্র আছে, হ্যাঁ, কিছু খরা অঞ্চলও আছে, আবার বনভূমিও আছে। সুতরাং এই একটা সুন্দর যে পরিবেশ, এই পরিবেশটা নষ্ট করে ওই গোর্খাল্যান্ড দাবি করছে, এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। একেবারে যে বিচ্ছিন্নতাবাদী যে শক্তি, সেটা কিন্তু মাথাচাড়া যেটা দিচ্ছে বিজেপির উস্কানিতে, সেটার প্রতিহত করতে কিন্তু তৃণমূল বদ্ধপরিকর এবং সেটাকে সামনে রেখেই কিন্তু তারা নির্বাচনে এগোচ্ছে।